রাধে রাধে, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। দিদিপির সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, যেহেতু মৌখিক পরীক্ষা হচ্ছে, সেহেতু আমাকে যেতে হয়। আর ওকে নিয়ে চলে আসলাম। তারপর বাড়ি এসে বড় একটা হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। সকাল আর দুপুরের ভাতটা একসঙ্গে করে নিচ্ছি। তরকারি আছে, যেহেতু শীতকাল পড়ে গেছে না, কালকে একটু বেশি করে তরকারি করেছিল, সেই তরকারিটা আছে। আর আজকে শুধু আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ ভাত করব। তাহলে ওই তরকারিটা আর দিয়ে তো উচ্ছে সেদ্ধ মাখা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখো, ভাতটা উপর করে নিচ্ছি। ভাতটা উপর দিয়ে আমি আলু উচ্ছেগুলো বের করে নেব। তারপরে ওই যে দেখছো না, ওখানে পাশে রয়েছে, ওটা নাকি আলু সেদ্ধ মাখা যায়। আসলে গরম জিনিসটা ভালো হাত দিয়ে মাখা যায় না, তাই মনে হয় ওই যন্ত্রটা দিয়ে আলু সেদ্ধ উচ্ছেগুলোকে মাখবো। দেখো, নুন দিয়ে নিচ্ছি, তারপরে সর্ষের তেল দিলাম, আর অনেকগুলো লঙ্কা দিলাম, ঝাল ঝাল করে একটু লঙ্কা বেশি দিয়ে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ মাখবো। দেখি ওটা কি হয় কিনা। ভালো করে ধরে মাখছি, দেখো সরে সরে যাচ্ছে। এটা দিয়ে হয় নাকি? আগে তো মারা হাত দিয়েই মেখেছে। হাত দিয়ে শুকনো লঙ্কা পুড়িয়ে আলু সেদ্ধ মেখে খাওয়ার মজাই আলাদা। কিন্তু শুকনো লঙ্কা খেলে এখন গ্যাস হবে, তাই শুকনো লঙ্কা দেওয়া বারণ। আলু উচ্ছে মাখা প্রায় কমপ্লিট। বীজগুলো ছড়িয়ে রেখেছি। বীজগুলো প্রথমে সরাতে, কাটার সময় সরাতে মনে নেই, বা শাশুড়ি মা আবার বলবে বীজগুলো সরানোনি, গালে বাঁধলে কেমন খারাপ লাগে। আমি কাচাকুচি করে দেখো উপরে নাড়তে আসলাম। শাকরিতে আমার রেডি, ওরা হেল্প করার জন্য। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।